আসসালামু আলাইকুম। রমজান মাসে সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা প্রত্যেক মুসলিম ভাইদের দেখার বিশেষভাবে অনুরোধ করছি, কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি রমজান মাসে আমাদের খাবারের নীতিমালা কেমন হওয়া উচিত। ভিডিওতে থাকছে অসাধারণ সায়েন্টিফিক্যাল কিছু ইনফরমেশন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগাবে। আমরা দিনে যেখানে কয়েকবার খাওয়া দাওয়া করতাম, সেখানে রমজান মাসে পুরো দিনটায় না খেয়ে থাকি। আর রমজান মাসে খাবারের একটি সুস্পষ্ট নীতিমালা না জানার কারণে মাথা ঘোরা, পেট খারাপ সহ আরও বিভিন্ন রোগে ভুগতে থাকি। আর তাই রমজানে সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই জানা উচিত খাবারের নির্দিষ্ট নীতিমালা, যা ফলো করলে আমরা দিনে না খাওয়ার ঘাটতিকে পূরণ করতে পারবো অতি সহজেই। তাই আজ আমি রমজানে খাবারের নীতিমালায় 4টি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে বলতে চাচ্ছি, যেগুলো খেলে আপনি রমজান মাসে সুস্থতার সাথে সিয়াম পালন করতে পারবেন। এই 4টি খাবার কখন খেতে হবে এবং কিভাবে খেতে হবে এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি আজকের ভিডিওতে। খাবারের প্রথম তালিকায় রাখছি খেজুরকে। খেজুরে অনেক উপকার রয়েছে। খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি ভালো রাখে। এছাড়াও খেজুর রক্ত স্বল্পতায় ভোগা রোগীদের জন্য খুবই উপকারী। মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার 11 ভাগ পূরণ করে এই খেজুর। সুতরাং আপনি খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারেন, যা নবীর সুন্নাত এবং এতে বৈজ্ঞানিক অনেক উপকারিতা রয়েছে। রমজানে খাবার তালিকায় দ্বিতীয় নম্বরে রাখছি টক দই। সারাদিন না খাওয়ার ফলে আমাদের পেট ফাঁকা থাকে, তাই হঠাৎ ইফতারে খাবার ভক্ষণ করলে পেটে দেখা দিতে পারে নানান সমস্যা। আর এসব সমস্যা থেকে বাঁচতে আমাদের উচিত প্রতিদিন ইফতারের পরে 2 থেকে 3 চা চামচ টক দই সেবন করা। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া, যা ফুড ডাইজেশন বা খাবার হজমে অনেক বেশি সহায়তা করে। সুতরাং রমজানের খাবার তালিকায় টক দই খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। তালিকার 3 নম্বরে রাখছি দুধকে। আমরা সবাই জানি দুধের অনেক উপকারিতা রয়েছে। দুধ ক্যালসিয়াম ধরে রাখে এবং হাড় মজবুত করে, আর দুধ একটি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। সুতরাং রাতে ঘুমানোর অন্তত আধা ঘন্টা পূর্বে দুধ সেবন করা অনেক বেশি স্বাস্থ্যকর। তালিকার শেষ এবং 4 নম্বর খাবারটি হলো ডিম। ডিম বলতে আমি দেশি ডিমকে বোঝাচ্ছি। ডিমে রয়েছে 5 গ্রাম কোলেস্টেরল, যার 3.5 গ্রামই রয়েছে উপকারিতা ও ভালো কোলেস্টেরল। তাই সেহরিতে একটি ডিম আপনার সুস্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি উপকারী হবে। তো এই ছিল আজকের সেরা 4টি খাবার, যা খেলে আপনি রমজানের সুস্থতার সাথে রোজা রাখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কেননা ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন একজন ইউটিউবার। তাই আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগাবে। তাই ফটাফট একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের সঠিক ব্যবহার করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।